মিয়ানমারে জান্তা বিরোধীদের প্রতিরোধ জোরদার। একদিকে সেনাঘাঁটি দখল, অন্যদিকে চলছে স্থানীয় প্রতিরোধ। বন্ধুগণ, মিয়ানমারের চলমান সামরিক জান্তা বিরোধী যে আন্দোলন, সেটি দিন দিন তীব্র ও বহুমুখী রূপ নিচ্ছে। সাম্প্রতিক ঘটনা বলে বিশ্লেষণ করলে দেখা যায়, একদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরাসরি সামরিক বাহিনীর উপর আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি যেমন দখল করছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ের বিক্ষুব্ধ মানুষগুলো জান্তার অন্যায্য নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ ও গেরিলা সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। বিশেষ করে ইয়েকেই টাউনশিপে জান্তার পরাজয় ও বেসামরিক হামলায় সামরিক ভারসাম্য হারিয়েছে। ইহেকেই টাউনশিপে আরাকান আর্মি কর্তৃক সামরিক বাহিনীর দুটি পাহাড়ি চৌকি বা পয়েন্ট 227 দখল করেছে। মিয়ানমারের বর্তমান যুদ্ধ পরিস্থিতি কিছু দিক যা না বললে নয়, যেমন সামরিক সক্ষমতা। আরাকান আর্মি কেবল জান্তা বাহিনীকে হটিয়ে দেয়নি, বরং পিছু হটে যাওয়া সেনাদের তাড়া করে অতিরিক্ত মরদেহ, অস্ত্র, গোলাবারুদ অনেক কিছুই উদ্ধার করেছে। ফলে এ থেকে স্পষ্ট হয় যে জান্তা বাহিনী দেশের অনেক অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। তাদের মনোবল ও কৌশলগত অবস্থান দুটোই ভেঙে পড়েছে, যা বিদ্রোহীদের ক্রমাগত অগ্রযাত্রার পথ সুগম করছে। আউংলান টাউনশিপে জোরপূর্বক নিয়োগের বিরুদ্ধে সহিংস প্রতিরোধ। মাগোয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের কোয়ানা লাউং গ্রামের গ্রাম প্রশাসকের এক হত্যাকাণ্ডে মিয়ানমারের আভ্যন্তরীণ সংকটের আরেক অন্ধকার দিক উন্মোচিত করে। সেখানে জোরপূর্বক সেনা নিয়োগ করা হচ্ছিল। বিশেষ করে জান্তা সরকার দেশ জুড়ে তরুণ তরুণীদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করছে, যা গ্রামীণ পর্যায়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় প্রতিক্রিয়া: নিহত ওই প্রশাসক তরুণদের জোর করে সেনাবাহিনীতে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনাটি প্রমাণ করে যে সাধারণ মানুষ বা স্থানীয় গেরিলা গোষ্ঠীগুলো এখন জান্তার সহযোগীদের আর ছাড় দিতে রাজি নয়। এটি স্থানীয় পর্যায়ে জান্তার প্রশাসনিক চেইন অফ কমান্ডের জন্য একটি বড় ধরনের ধাক্কা। সবিশেষ মিয়ানমারের এই দুটি ঘটনা মূলত একটি বৃহত্তর চিত্রের অংশ। একদিকে আরাকান আর্মির মতো শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো সম্মুখ সমরে জান্তাকে পরাস্ত করেছে, অন্যদিকে মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলে জান্তার নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে চোরাগুপ্ত হামলা ও তীব্র জনবিক্ষোভ তৈরি হচ্ছে। এই দ্বিমুখী চাপ মিয়ানমারের সামরিক জান্তাকে ক্রমশ আরও কোণঠাসা করে ফেলছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।